এক মাতব্বর বিচার করতেছে। লোকেরা কয় মাতবার সাহেব বিচার করতেছে না, আপনার বউ তো গাঙ্গে পড়ে গেছে গোসল করতে গিয়া। কি সর্বনাশ, তা আগে কও নাই কেন? দৌড়ে চলে গেছে নদীর ধারে, নদীতে ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান সাহেব বললো যে কোন জায়গায় পড়ছে? কয় পড়ছে এই জায়গা দিয়া, ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান দৌড় দিয়েছে উল্টা। লোকেরা কয় চেয়ারম্যান সাহেব উল্টা যান কেন? ভাটির পানি তো এই দিক, আপনার বউ তো এই দিক বাইসাতে গেছে। কয় বুঝবে না, এটা হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স, বুঝবা না। এই বউ চিরকাল আমার উল্টা ছিল। আমি যদি কই দিন, সে কইতো রায়। আমি বলতাম তারা উঠছে, সে কয় সূর্য উঠছে। আমি যদি বলতাম 300, সে কইতো 900। সারা জীবন আমার উল্টা চলছে। এই উল্টা বউ যে আজকে ভাটিতে যাবে, উজানে যাবে না, তা বিশ্বাস করি না, উজানেই গেছে। এইরকম সম্পর্ক হলে এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, সংসারটা জাহান্নামের তুল্য হয়ে যাবে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হতে হবে, একে অপরের অধিকার সম্পর্কে জাগ্রত হতে হবে, স্ত্রীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন আলহামদুলিল্লাহ। অধিকার সমান, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? তিরমিজি শরীফের হাদিস শুনুন। রাসূলুল্লাহ একদিন এক পাহাড়িয়া এলাকা থেকে যেতেছিলেন। পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উট এসে রাসূলুল্লাহ পাও মোবারকের উপরে চুমো খেলো, যেন সেজদাই দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কত বড় ভাগ্য, উট আপনার পায়ে চুমা দিল, সেজদা দিল। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আপনার পায়ে চুমা দিতাম, সেজদা দিতাম। রাসূলুল্লাহ বললেন, না, মানুষকে মানুষ সেজদা দিতে পারবে না। যদি মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। অধিকার সমান, কিন্তু স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল, রাজি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটাকে জান্নাত দান করে দিবেন। খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। 40 বছরের বিগত যৌবনা প্রৌঢ়া বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন। আর তার 25 বছরের ভরা যুবক রাসূলুল্লাহ, হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই। হযরত খাদিজা, রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায়। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে। আমি হেরা পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার উঠতে। হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে, অনেক উঁচা পাহাড়। যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন, ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল, কিন্তু তা আসে নাই। আমার প্রথমেই মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ, ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়ায় রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে। আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়ায় কাঁদছি, দোয়া করেছি। হযরতে জিবরাইল বলছেন, হে রাসূল, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে, আমি এখন চলে যাই। খাদিজা আসলে খাদিজাকে বলবেন, আল্লাহ পাক আজকে আমার মাধ্যমে হযরত খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা যখন রাসূলের কাছে পৌঁছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার জন্য আজকে একটা দারুণ সংবাদ আছে। বলে কি? কয় আজকে জিবরাইল কেবলমাত্র উঠে চলে গেলেন। হযরতে জিবরাইল বলে গেলেন, খাদিজা, তোমার জন্য আল্লাহ পাক সালাম জানিয়েছেন। হযরত খাদিজা টুকরে কেঁদে উঠলেন, বললেন, হে রাসূল, আল্লাহ আমার সালাম বলেছেন, আমার নারী জন্ম সার্থক হয়ে গিয়েছে। কিন্তু হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো তা জানি না। আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর সালামটা, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে জবাব দিলে হয় আপনি দিয়ে দিয়েন। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই। সাথী সঙ্গীরা হুজুরের সঙ্গে দিনের বেলায় দেখা করতে পারে না। শত্রু কর্তৃক পরিবেষ্টিত পাহাড়িয়া অঞ্চল, তায়েফের শীর্ষ পাহাড়ে বসে রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাত তুলেছেন, বলতেছেন, হে আকাশের মালিক, আমার রব, এই কাফেরেরা ওরা বলছে নাই যে আমি তোমার নবী,
ওরা বুঝে নাই যে আমি তোমার রাসূল। ওরা না জেনে না বুঝে আমার শরীর থেকে যে রক্ত ফেললো, আল্লাহ তুমি দয়া করে এদের উপরে, তুমি রাগ করে এদের উপরে গজব দিও না, এদের উপরে গজব নাযিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনায় দিলেন, পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার তামাম সৃষ্টি জগতের জন্য আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। ওহদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহ। কপালের মধ্যে কাফেরদের অস্ত্র দিয়ে শিরস্ত্রাণ ভেঙে গিয়ে লোহার টুকরা কপালের ভিতরে প্রবিষ্ট হয়েছে। কপালের থেকে লোহার টুকরা বের করা হলো, দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরছে, চেহারা দিয়ে রক্ত ঝরছে। আহারে নবী, রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যিনি কোনদিন কোন মানুষকে ব্যথা দেন নাই, কষ্ট দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10টি বছর খেদমত করলাম রাসূলুল্লাহ, একটা দিন আমাকে ধমক দেন নাই, রাগ করে কথা বলেন নাই। সেই মানুষের মুখ দিয়ে রক্ত পড়ে, কপাল দিয়ে রক্ত ঝরছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন, রাসূলুল্লাহ নিজের হাত মুবারক কপাল দিয়া চেহারা দিয়া ঘুরাইয়া নিয়া তাকায় দেখে টাটকা রক্ত। রাসূলুল্লাহ বলছেন, আরে যেই জাতি তার রাসূলের রক্ত দিয়া চেহারা লাল বানাইয়া দিল, এই জাতির কল্যাণ কি করে হবে? আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার রব, আমার কওম বোঝে নাই, আমার জাতি বোঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কাফেরেরা বোঝে নাই, সেই জন্য বাধা দিছিল। কিন্তু যখন দিন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কায়েম হয়ে গেল, বেকার সমস্যার সমাধান হয়ে গেল, শ্রমিকরা শ্রমের মর্যাদা পেল, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেল, নারীরা তারা রাস্তা দিয়ে যেতে পারলো, কোনো বাধা নাই, বিপত্তি নাই, সতীত্ব বিনষ্ট হয় না, বেকার ভাতা দেওয়া শুরু হয়ে গেল, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। কাফেরেরা মনে করলো, আরে এই মানুষটার সাথে খামখাই বিরোধিতা করেছি। তারা এসে রাসূলুল্লাহর মদিনার জীবনের শেষ দিকে আশেপাশে একটাও কাফের ছিল না, সবাই পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দিন যখন প্রতিষ্ঠিত হবে, দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে। আজ ইসলামের পথে না আসতে পারে, সেজন্য শুরু হয়েছে শিরক, ঠিক কিনা বলে? শুরু হয়েছে বিদআত, বানানো হয়েছে শিখা চিরন্তন। শিখা কি কোনোদিন চিরন্তন হয়? বাংলা ভাষার জন্য এত মহব্বত, কিন্তু বাংলা বোঝো না তোমরা। চিরন্তন, ইউনিভার্সাল, চিরন্তন, শাশ্বত কেবলমাত্র আল্লাহ। ওই শিখা বৃষ্টির পানিতে একদিন নিভে গিয়ে প্রমাণ করেছে আমি চিরন্তন নই। সুতরাং ইসলামী শাসন না আসা পর্যন্ত এ ধরনের শিরক এর অনুষ্ঠান বয়কট করুন। সমস্ত শিরকের অনুষ্ঠানকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। শিরক আর বিদআতের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে, আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকনা ইল্লা দাহর। আল্লাহ পাক বলেন, এই কাফেরেরা বলে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর আমাদের মৃত্যু এখানেই, জীবন এখানেই মৃত্যু। কালের আবর্তন ছাড়া আমাদের কিছুই হয় না, আমাদের কিছুই ধ্বংস হয় না। আমরা এখানেই জন্মাই, এখানেই মরে যাই, মাটির সাথে মিশে যাই, আমাদের সঙ্গে আমাদের এই জীবনই শেষ। বিরক্ত করবেন না।
আমরা এখানেই জন্মগ্রহণ করি আর এখানেই শেষ হয়ে যায়। এটা কাফেরদের প্রশ্ন। প্রশ্ন কার? নামটা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু হুমায়ুন আহমদকে বলি নাই। নাট্যশিল্পী নাট্যকার হুমায়ুন আহমদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন আজাদ। আমার বিশ্বাস তার বইয়ের নাম। এই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, বাঘের পেটে চলে গেলে, মানুষ পুড়ে ছাই হয়ে গেলে কেমনে পরকাল হবে? এটা মিথ্যে কথা, নিরর্থক, এটা বিশ্বাস করা ঠিক নয়। এই প্রশ্ন হলো কাফেরদের প্রশ্ন। প্রশ্ন কার? এই যে দেখেন, এই কোরআন শরীফ আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন কাফেরেরা প্রশ্ন করে, তারা বলে আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা নাকি মরে যাব, তারপরে আমরা নাকি মাটির সাথে মিশে যাব, এরপরে আমাদেরকে উঠানো হবে, যালিকা রাজউম বাঈদ, এরপর আমাদেরকে উঠানো হবে, এই কথাও কি বিশ্বাসযোগ্য? এ কারা বলতো? ওয়াকালু আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, যখন মাংস গলে গিয়ে আমাদের হাড় গোড়গুলি পচে যাবে এবং আমরা যখন মাটির সাথে মিশে যাব, তখন নাকি আমাদেরকে আবার জিন্দা করা হবে। এই বলে কাফেরেরা পরস্পরের সাথে হাসি ঠাট্টা করত। ওরা বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, পচে যাওয়ার পর, গলে যাওয়ার পর কে আমাদের চিন্তা করবে? আল্লাহ পাক জবাবে বলেছেন, নবী বলো, কুল ইউহইয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, বলে দাও এসব তিনি চিন্তা করবেন যিনি কোন রকমের মডেল ছাড়া তোমাকে প্রথম সৃষ্টি করেছেন, সেই খোদা আবার তোমাকে জিন্দা করবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমার সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? আমি আজ, প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদেরকে ঘর সামলাবার জন্য সতর্ক করে দিচ্ছি। ঘর সামলান, আপনার ছেলেকে আপনার মেয়েকে সামলান। ঘরে কিন্তু ডাকাত ঢুকেছে। ঘরে কি ঢুকেছে? ডাকাত ঢুকেছে। ঘর সামলান। ইতিহাসের মাধ্যমে, বইপত্রের মাধ্যমে পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে আপনার কলিজার টুকরা সন্তানগুলিকে কাফের বানাবার ব্যবস্থা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি? ইসলাম। জীবন ব্যবস্থা কোনটা? ইসলাম। ইসলাম নারীর অধিকার দিয়েছে। ওরা বলে নারীর অধিকার দেয় নাই। নারীর অধিকার কে দিল? জোরে কর। নারী অধিকার ইসলাম দিল। কিভাবে দিল? মহারানার টাকা দিয়ে দিল। প্রথমেই দিল মহারানার টাকা। কি দিল? মহারানার টাকা দেওয়া কি সুন্নাত না নফল? ফরজ। এই ফরজ আজকাল আদায় করা হয় না। বড় লোকেরা বিবাহ মজলিসে মহারানা বাঁধে 7,77,777 টাকা 77 পয়সা। বড় রকমের একটা অঙ্ক লিখে দিল, আদায় করে না 4 পয়সা। অন্যদিকে কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করে। করে কিনা কর? সত্য কিনা? মহারানা দেওয়া ফরজ, যৌতুক আদায় করা হারাম। আমার দেশে যৌতুক এক মহামারীর মতো রোগে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? এ যৌতুক এক সামাজিক অপরাধ। যৌতুক হারাম। শুয়ারের মাংস খাওয়া কি? শুয়ারের মাংস খাওয়া কি? কন্যা পক্ষের কাছ থেকে কিছু চাইয়া দাবি করে নেওয়া হারাম। আপনারা এটা নিবেন? আজকের মাহফিলে যত ছেলের পিতারা এসেছেন, আচ্ছা এই ওয়াদাটা কি করতে পারবেন যে অন্তত আমার ছেলের বিয়ের সময় আমি এই যৌতুকের এই হারাম কুত্তার মাংস আমি খাবো না? শোনেন না, আগে আগে শোনেন। এই ওয়াদা
পড়বেন না, মনে মনে ভাবলেন যে আল্লাহ এই মাহফিলে আসলাম কেন? ওয়াদা করতে পারবেন কিনা? তাহলে শুধুমাত্র পুত্র সন্তানের পিতারা হাত উঁচু করে দেখান, যৌতুক নেবেন না। ওই বাচ্চা, তুমি হাত উঠেছো কেন? ছেলের বাপ, ছেলের বাপ। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এবার মাহফিলের তরুণ, যুবক, কিশোর, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে তো করাই লাগবে নাকি গো? আচ্ছা, বিবাহ করার সময় বিবাহ করবে, লেখাপড়া শিক্ষা করো, চাকরি করো। বেকার অবস্থায় বিয়ে করিয়া সংসারের বোঝা বাড়াইও না। লেখাপড়া শেখো, বিয়ের বয়স হোক, চাকরি করো, তারপরে বিয়ে করবা। নিজের টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া, দানা দিয়া, কসমেটিক্স দিয়ে, সুন্দর সুন্দর শাড়ি পরাইয়া বউরে ভালোবাসার সিংহাসনে বসাইয়া বাড়িতে নিয়ে আসবে। কোনোদিন তার বাপ মাকে খোটা দিবে না, এটা পেলাম না, সেটা পেলাম না। তোমার শ্বশুর তোমারে যদি একটা খাট দেন, আলহামদুলিল্লাহ, না দেয় আলহামদুলিল্লাহ, ঘড়ি একটা দেয়, সুমা দিয়ে হাতে লাগাই দিও, শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ, কিছুদিনও না আলহামদুলিল্লাহ। তুমি তো পুরুষ, যারা বিয়ে করবা এখানে আমার সামনে যে যুবকরা বসা, তারা কি পুরুষ নাকি গো? পুরুষ না? তা তোমরা ঠিক পাও না? তোমরা কি পুরুষ? হ্যাঁ, এরকমই বলতে হবে, পুরুষের মতো ঠাস করে জবাব দিতে হবে। তুমি পুরুষ, একটা কন্যা যাকে তুমি বিয়ে করবা, তার বাপের কাছ থেকে খাট না হইলে শুইতে পারবা না। তুমি কি ছোট লোকের বাচ্চা? তুমি পুরুষ, তোমার শ্বশুরের দেওয়া টেলিভিশন ছাড়া দেখতে পারবা না। তুমি কি খয়রাতির পোলা? যদি টেলিভিশন দেখার এতই শখ হয়, তাহলে বউয়ের বাপের কাছ থেকে কেন শুক্রবার দিন বাইতুল মোকাররমের সামনে শানকি নিয়ে বসো, সেও ভি আচ্ছা। তবুও কন্যা পক্ষের কাছের থেকে দাবি করে নিবে না, হারাম। বিনা যৌতুকে বিবাহ করবে। আমি এসব কথা কেন বলি? এই জন্য বলি, আজকে যৌতুকের বলি হচ্ছে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ অবলা নারীরা। এ সমস্ত মেয়েরা একটা যৌতুকের ঘড়ি অথবা একটা টেলিভিশন দিতে পারে নাই বলে স্ত্রীকে পিটিয়ে পিটিয়ে গরুর মতো করে হত্যা করেছে এই জাতি বাংলাদেশে। করে নাই? করেছে না? পিটিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে তারপরে বলেছে যে পেটের ব্যথায় আত্মহত্যা করেছে। সুতরাং আমি যুবকদের বলতে চাই, যুবকেরা যারা বিয়ে করো নাই, যৌতুক ছাড়া, যৌতুক হারাম, যৌতুক ছাড়া বিনা যৌতুকে বিবাহ করতে প্রস্তুত যেসব তরুণ আর যুবকেরা হাত উঁচু করে দেখো, হাত উঁচু করে রাখো। স্লোগানের দরকার নাই, শুধু হাত উঁচু করে রাখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামাও, হাত নামাও। যখন বললাম আপনি বিয়ে করেন না এখনো, আশ্চর্য কথা। যখন বললাম যারা বিয়ে করে নাই, যৌতুক ছাড়া বিয়ে করবা, যারা হাত উঁচু করো, আমার কাছে মনে হইলো গোটা মাহফিলে কেউ বিয়েই করে নাই। তার মানে কি? তার মানে হলো এই মাহফিলে 95% এসেছে জওয়ান তরুণ। যুবকদের বলতে চাই, যুবকেরা তোমাদের দায়িত্ব সবচাইতে বেশি। কার দায়িত্ব বেশি? তোমার দায়িত্ব বেশি। বৃদ্ধের 70 বার আল্লাহ বলা আর তোমার একবার আল্লাহ বলা, গালফ অফ ডিফারেন্স। বুড়ো মানুষেরা আল্লাহ আল্লাহ তো করবেই, কোমরে ব্যথা লাগে দাঁড়াইতে গিয়ে কয় আল্লাহ, হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে আল্লাহ, ভাত খাইয়ে হজম হয় না কয় আল্লাহ। জওয়ানের তো ওইসব অসুবিধা নাই, লোহার কলই খাইয়ে হজম করে। মশা যদি গায়ে পড়ে, আস্তে একটা টিপ দিলে মশা মরে, কিন্তু গায়ে তো শক্তি লাগাবে কোথায়? এমন থাপ্পড় মারে, মশা তো মশা, ছাগল হইলেও মরে যেত। গায়ে শক্তি, শক্তির উন্মাতাল টকবগে রক্ত পা থেকে মাথা পর্যন্ত ছটফট করতে থাকে। এই যুবক যদি একবার ডাকে আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না,
ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন। তার মধ্যে ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাতের বেলায় আল্লাহর কাছে ইবাদত করেছে, চোখের পানি ফেলেছে। যুবকেরা, কোনদিন কি এই সুযোগ হয়েছে রাতের বেলায় জেগে তাহাজ্জুদ পড়েছো? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। তোমাদের নেতারা ওই সব নেতা নেতা নয় যারা তোমার হাতে বইয়ের পরিবর্তে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেয়। এরা নেতা নয়, এরা শয়তান। জোরে বলো, এরা কি? ওই সব নেতাই নেতা যারা তোমাকে নামাজ, যারা তোমাকে সেজদা দিতে বলে, যারা তাহাজ্জুদ পড়তে বলে, যারা চোখের পানি ফেলতে বলে, ওরাই হলো ভালো নেতা। ওদের অনুসরণ করো। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কও আমিন। যুবক ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা শোনো। রব্বুল আলামিনের দয়া, তার রহমতের নজর যদি পড়ে যায় তাহলে কি হয় শোনো। পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলাম বাদশা হয়ে যায়। আল্লাহর রহমতের নজর কোন এক ফোঁটা পানির উপরে যদি পড়ে, পানি ফোঁটা প্রশান্ত মহাসাগরে পরিণত হয়ে যায়। কান্দো আল্লাহর কাছে যুবকেরা, চরিত্রহীনতা ছেড়ে দাও। এক শ্রেণীর যুবক আছে যারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল, কি বলে, মহিলা কলেজ, মহিলা উচ্চ বিদ্যালয় যখন ছুটি দেয়, ছুটির সময় মহিলা কলেজ, মহিলা হাই স্কুলের সামনে গিয়ে এতিমের মতো খাড়ায় থাকে। আরে বাবা, তুমি ওখানে দাঁড়াইছো কেন? এখানে মেয়েরা বের হবে, মেয়েদেরকে সম্মান করতে শেখো। পরের মেয়েকে, অন্যের একটা মেয়েকে তুমি যে উত্ত্যক্ত করো, এইরকম তোমার বুইনেরে যদি কেউ উত্ত্যক্ত করে তোমার কেমন লাগবে বলে? তাহলে তুমি যে এইটা করতেছো, অন্যের বোনের প্রতি যদি তোমার বোনের প্রতি কেউ করে তোমার যেমন লাগে, ওর ভাইয়েরও সেরকম লাগে। সুতরাং পরের মেয়ে দেখলে নিজের মায়ের মতো দেখো, নিজের বোনের মতো সম্মান করো। তাহলে নারীকে মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, আল্লাহ তোমার প্রতি রহম করবে। মনে করো না যে তোমার দল ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করবা। দল কোনোদিন চিরকাল ক্ষমতায় থাকে না। গাড়ির চাকা সব সময় যদি উপরে থাকতো গাড়ি চলতোই না। চাকা কখন উপরে যায়, নিচে আসে, ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং আজ যারা ক্ষমতায় আছে কাল তারা থাকবে না, অন্যরা আসবে। কাজেই ক্ষমতার বাহাদুরিতে অস্ত্র নিয়ে মানুষকে নির্যাতন করো না, নারী নির্যাতন করো না। মানুষ বদদোয়া দেবে, তুমি যদি ভালো হও লোকেরা দোয়া করবে, আরে এই ছেলেটা এত ভালো, আল্লাহ এই ছেলেটার প্রতি রহম করো। এই যে শহীদ আবুল কাসেম পাঠাগারের, আহারে মনে পড়ে গেল আবুল কাসেমের কথা। শহীদ আবুল কাসেম তারুণ্যের প্রতীক, দাঈ ইলাল্লাহর প্রতীক। ঢাকা শহরে এককভাবে যে দাওয়াতের কাজ করেছে তার কোনো নজির নাই। এই ছেলেটাকে যে মা পেটে ধরেছে, সে মায়ের জন্য প্রাণ ভরা দোয়া। ওই মা আজকে নারীদের প্যান্ডেলে বসা আছে। শহীদ কাসেমের মা, শহীদ কাসেমের মায়ের জন্য দোয়া করি। মা, আপনি ঘাবড়াবেন না। শহীদ কাসেমকে পেটে ধরে আপনি ধন্য হয়েছেন। জান্নাতের ফুল জান্নাতে চলে গেছে। ওই শহীদ কাসেম কিয়ামতের দিন আপনার এবং আপনার স্বামীর জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন শহীদ কাসেমের শাহাদাত মঞ্জুর করে নেন। এরকম যদি ভালো হয় লোকেরা দোয়া করে, আর তোমার কাছে আছে অস্ত্র, আর পরের মেয়ে লোকের পিছনে ঘুর ঘুর করে বেড়াও, বদদোয়া হইতে থাকে। বদদোয়া করে লোকের, আল্লাহ এই শয়তানটা, এর উপরে গজব দাও, পরে যে মায় পেটে ধরছে তারে কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও। বদদোয়া হয়। এই জন্য স্বাস্থ্য চেহারার উন্নতি হয় না, চোখ ক্রমেই গর্তে ঢোকে। চুল হয় ভাল্লুকের মতো, চেহারা হয় খাঙ্কসের মতো। মানুষে দেখে আর ভট চটে 2 গ্লাস পানি খায়, চিন্তা করে এমন শয়তান কোন মঙ্গল গ্রহ থেকে নাজিল হলো।
আমার যুবক ছেলেরা, মহিলাদেরকে সম্মান করতে শেখো। আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করবেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। এই পৃথিবীতে ইসলামের জন্য জীবন দিয়েছে প্রথম যুবকেরাই দিয়েছে। সুতরাং ইসলাম কবুল করেছে যুবকেরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু, সব ছিলেন যুবক আর তরুণ। সুতরাং তোমাদের অবদান বেশি ইসলামের জন্য। ইসলামের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, আল্লাহর দ্বীনের উপরে থাকো, নারীদেরকে সম্মান করতে শেখো। মা বোনদেরকে বলবো আপনারাও পর্দায় থাকবেন। ওনাদের ব্যাপারে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন এই প্যান্ডেলে, তাদের ব্যাপারে কথা হয়ে গেছে, নতুন করে কিছু বলতে চাই না। তবে নারীর অধিকার ইসলাম সবচাইতে বেশি দিয়েছে, এর থেকে বেশি অধিকার কেউ দিতে পারে না। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, স্বামীদের উদ্দেশ্যে বলছি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। কারণ সুবহানাল্লাহ, স্ত্রীদেরকে টাকা পয়সা দিন, মহারানার টাকা আদায় করুন। মহারানার টাকা যারা আদায় করবেন না, কিয়ামতের দিন স্ত্রী যদি মাফ না করে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। সহজ কিস্তিতে মহারানা আদায় করার একটা ফর্মুলা আমি আপনাদেরকে শোনাবো। বিরক্ত হচ্ছেন না তো? সেই ফর্মুলা হচ্ছে, মহারানার টাকা বাকি পড়ে গেছে 1 লাখ 2 লাখ, মহারানা বেঁধেছেন 50,000, দিতে পারেন নাই, দেন নাই, ইচ্ছে করে দেন নাই। কিন্তু আজকে যখন শুনলেন মহারানার টাকা আদায় যদি না করেন, আর বউ যদি মাফ না করে, কিয়ামতে কিসের কাতারে দাঁড়াতে হবে? জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। তাহলে আদায় করা কি ফরজ, মহারানা আদায় করা কি? কিভাবে আদায় করবেন? আজকে রাত্রেই বউর সাথে মিটিং করুন। স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে আমার এই মহারানার একটা চুক্তি ছিল, আমি সেই চুক্তি অনুযায়ী তোমার টাকা আমি দিতে পারি নাই, আমি তোমাকে এই টাকাগুলি পরিশোধ করতে চাই। প্রতি মাসে 500, 1000, যার যেমন সামর্থ্য আছে, বা ইনস্টলমেন্ট আমি তোমাকে টাকা পরিশোধ করে দেব। আপনি দেখবেন স্ত্রী রাজি হয়ে যাবে। আল্লাহ চান স্ত্রীদের হাতে কিছু টাকা থাকুক, এটা আল্লাহ চান। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, স্ত্রীকে যদি পর্বততুল্য সম্পদ দাও, তার থেকে কণা মাত্র ফিরাইয়া নিও না। সুবহানাল্লাহ। মেয়ে লোকদের কাছে কিছু টাকা থাকুক, এটা আল্লাহ পছন্দ করেন। সুতরাং আপনি বাই ইনস্টলমেন্ট টাকা পরিশোধ করে দেন। পরিশোধ অর্ধেক করেছেন, এর মধ্যে মরে গেছেন, আল্লাহ পাক সবটা টাকা পরিশোধ করছেন বলে কিয়ামতে ধরে নেবেন, যেহেতু আপনি দেওয়ার চেষ্টার মধ্যেই তো ছিলেন। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর মহারানার টাকা অবশ্যই আদায় করবেন, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবেন, তাদেরকে অসম্মান অথবা অমর্যাদা করবেন না। অধিকার কিন্তু সমান। অধিকার কি? বিয়ে করেছেন বলে আপনি কিন্তু নবাবজাদা নসরুল্লাহ খানের ভাইপো হয়ে যান নাই। আপনার স্ত্রী আপনার সাথে সমান অধিকার রয়েছে। চিরকাল আপনার বউ আপনার কাপড় চোপড় ধুয়েছে, আপনিও কখনো আপনার স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দিন। চিরকাল আপনার স্ত্রী আপনার জন্য মশারি টানিয়েছে, আপনিও কখনো সখনো মশারিটা টানায় দিয়েন। তার খোঁজ খবর নিয়ে ভালো খাবারের দিকে লক্ষ্য রেখেন, যেহেতু মহিলারাই পুষ্টিহীনতায় বেশি ভোগে। ঠিক কিনা? ঠিক কিনা? বড় বড় মাছের মাথা, পেটি পুটি জম্মের খাওয়া খায়, মেহমান নিয়ে আসছে, খাইতে মজা লাগতেছে, ঘরে আরো পাঠাইতে, চারো আনো, আরো আনো। এরপরে মহিলারা দিতে দিতে স্বামীরে খাওয়াইয়া, ছেলেরে খাওয়াইয়া, মেহমানরে খাওয়াইয়া, তারপর হাড়ির নিচে পড়ে থাকে সামান্য শুরুয়া, ওইটুক দিয়ে কোন রকম খায়। আপনার বাচ্চা আপনার স্ত্রী পেটে ধারণ করে, তার রক্ত, তার পুষ্টি, তার ভিটামিন সবচাইতে বেশি দরকার, অথচ নারীরা বাংলাদেশের সবচাইতে পুষ্টিহীনতায় বেশি ভোগে। আপনাদের খবর নেওয়া উচিত। স্ত্রীর খাদ্য খাবারের প্রতি লক্ষ্য রাখা উচিত। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে দৌলত ছিল না, কিন্তু ঘরটা মোহব্বত দিয়ে ভর্তি ছিল। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি গ্লাসে পানি পান করে যে গ্লাস রেখে দিলে, গ্লাসের যেখানে আমি মুখ লাগাতাম, রাসূলুল্লাহ সেই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন। স্ত্রীদের তিনি ভালোবাসতেন। রাসূলুল্লাহ বলেছেন, 3টা জিনিস আমি পছন্দ করি, নামাজ, সুগন্ধ, আর স্ত্রী।
সুতরাং স্ত্রীর সাথে ভালোবাসা করুন। পরের মেয়ে লোকদের সঙ্গে ভালোবাসা করলে, কুনজরে তাকালে আমলনামায় জিনার গুনাহ হবে। আর নিজের স্ত্রীকে ভালোবেসে স্বামী স্ত্রী উভয় যখন পরস্পরের হস্ত ধারণ করবে, উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যে সংসারে আছে, এই সংসারে এসি না থাকুক, ডিসি না থাকুক, ফ্রিজ না থাকুক, কিছু না থাকুক, ঘরটা জান্নাতের টুকরা। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, দুইজন দুই দিকে, একজনে কয় 300 আর একজনে কয় 697। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, ফামান রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা, তোমাদের দুজনের রব অর্থাৎ মুসা এবং হারুন আলাইহিস সালাম, তাদের বলা হচ্ছে তোমাদের রব। ওনারা জবাব বলছিলেন, রব্বুল আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেন এবং হেদায়েতের পথ দেখান। শুধু সৃষ্টি করেন না, হেদায়েত দেন। হেদায়েত কিরকম? হেদায়েত হচ্ছে সৃষ্টি করলে চলার পথ কি করে দেন, চলার পথ করে দেন। হাঁসকে পানির মধ্যে সাঁতরানো কে শেখায়? বলেন কে শেখায়? এই যে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইবেরিয়া থেকে যে পাখিগুলো শীতকালে অতিথি পাখি হয়ে আমাদের দেশে আসে, অতিথি পাখিগুলো আসে, সেই অতিথি পাখিগুলিকে কে রাস্তা দেখায়? যে এই রাস্তা এই নদীর উপর দিয়ে, এই সমুদ্র পাড়ি দিয়ে, এই পাহাড়ের উপর দিয়ে এইভাবে চলে থাকলে একদিন না একদিন তোমরা সিলেটের সুনামগঞ্জের হাওড়ে গিয়ে পৌঁছতে পারবে। এই কথা কে তাদেরকে শেখায় দেয়? শুধু সৃষ্টি করেন না, তিনি তাদেরকে পথ দেখান, পথের নির্দেশ দেন। একটা বিড়ালের দৃষ্টান্ত দিতে পারি। বিড়াল যখন গর্ভবতী হয়, প্রসবকালীন সময় যখন তার ডেলিভারির সময় আসে, বিড়ালটা তখন বাড়ির একটা নিরাপদ জায়গায় আসে, তখন এই কোনায় কখন সে কোনায় লোক তৈরি করে কোন জায়গায় সে বাচ্চাটা দিবে। একটা বিড়াল এভাবে করে তার বাচ্চাটা দেওয়ার জন্য তার নিরাপদ জায়গা খুঁজে এটাকে দেয়। বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাকে হালু করে কামড়ায় করে আজকে এখানে রাখে, কাউকে সেখানে রাখে, যাতে করে শত্রুটাকে আক্রমণ করতে না পারে। এটাকে এই হেদায়েত দেব আল্লাহ। এগুলো কর আল্লাহ। চিল, মাছ, ইয়ক, সবুজ, এগুলো মাছ করতে হবে। এই মাছ করতে হবে তার খাদ্য হচ্ছে খাদ্য কোথায়? জমি। সেজন্য তাকে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, যাতে করে 3 মাইল 4 মাইল দূর থেকেও মাটির উপরে বড় সাগর বড় পর্যন্ত দেখতে পায়, এসে যেন তার আহার মুখে গ্রহণ করতে পারে। এই দৃষ্টি শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ ইব্রাহিম তার খাদ্য দিকে আহরণ করার জন্য তাকে আল্লাহ ঘ্রাণ শক্তি দিয়েছে। ঘ্রাণ দিয়ে যে কোনো জায়গায় তার খাদ্য সে তালাশ করে বের করে পারে। এটি হচ্ছে হেদায়েত। সৃষ্টি করছেন এবং হেদায়েত চলার পথে দিশা দিয়েছেন। এর নাম হচ্ছে রুবুবিয়্যাহ। সেই জন্যই মুসলমানদেরকে সব কাজে শুরুতে বলতে হয়, তাদের শেষে আল্লাহ খুশি হয়ে, আল্লাহ দানের প্রতি নিয়ামতের প্রতি খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহি সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আলহামদুলিল্লাহ, লিল্লাহ বললাম, রব বললাম, এবার আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের পরিপালনা রব। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে আছে, এখানে আছে সূর্য, এর থেকে কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে, দিন শীতল হয়ে, প্রাণী জগৎ মরে সব শেষ হতো। আর যেখানে আছে তার থেকে কয়েক ডিগ্রি সেন্টিগ্রেড নিচে যদি আসতো, গোটা পৃথিবী পুড়ে সার নষ্ট হয়ে যেত। আমি একই বলছি, বাংলা কথা নাই, ওরা হাদিস এবং বিজ্ঞান চেষ্টা করি। চাঁদ, বিজ্ঞানীরা বলেছেন চাঁদ যেখানে আছে, এর থেকে যদি আরেকটু করে উঠত, পৃথিবী মরুভূমি হয়ে যেত। যেখানে আছে প্রত্যেকে আরেকটু নিচে আসলে গোটা পৃথিবী সব হয়ে যেত, ডুবে যেত। একটা
সুন্দর মাপের উপরে চন্দ্র সূর্য সব ঠিক হয়েছে, ঠিক করে তিনি চাঁদের সূচনা দিয়েছেন, চাঁদের জ্যোৎস্নার আলো দিয়েছেন, সূর্যের তাপ দিয়েছেন, এগুলো সব সৃষ্টি করেছেন, বাতাস দিয়েছেন। চাঁদের আলো দিয়ে, সূর্যের কিরণ দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে মানুষের জন্য খাদ্য শস্য উৎপাদন করেছেন। এটাই হচ্ছে আল্লাহ সবটুকু দায়িত্ব আল্লাহ নিজের হাতে দিয়ে নিয়েছেন। দায়িত্ব হচ্ছেন কি আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে উঠাই নেই নাই। সমস্ত রিজকের দায়িত্ব আমার। সুতরাং কেন তুমি তোমার আল্লাহকে ছেড়ে না? فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا। মানুষের উচিত তার খাদ্যের দিকে লক্ষ্য করা। কে বলছেন? মানুষের উচিত তার খাদ্যের দিকে নজর দেওয়া। কারণ ঘুরে ফিরে সে কোনো কিছু স্বীকার করুক না করুক, চতুর্দিক থেকে সে চোখ ফিরাতে পারে, কিন্তু প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় দুপুরে রাতে পরোটা, হালুয়া, লুচি, ব্রেড, সবজি, মাছ, গোস্ত ইত্যাদি ভরপুর তাকে হতে হয় সকালে সন্ধ্যায় দুপুরে। ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলার খাদ্য পরিশ্রম করে যা খাও তাও কিছু বুঝে না। এই যে তুমি খাচ্ছ, আমি পানি দিয়ে মাটিতে যাই, এরপরে মাটিতে আমি সার দিই, মাটিতে জীর্ণ করি, সারের ব্যবস্থা করি। আর এরপরে এই জমিন থেকে আমি বীজ উৎপাদন করে দেই। আল্লাহ বলেন আমি বীজ খেয়ে উৎপাদন করি, এরপরে আঙ্গুর, ফল, লতা, পাতা, শাক, সবজি সব আমি সৃষ্টি করে তোমার খাবারের সব ব্যবস্থা করেছি। সুতরাং এই খাবার খেয়ে যারা বলবেন তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ে জোরে জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, ফামান রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের দুজনের রব অর্থাৎ হযরত মুসা এবং হযরত হারুন আলাইহিস সালাম, তাদের বলা হচ্ছে তোমাদের রব। ওনারা জবাব বলেছিলেন রব্বুল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেন এবং হেদায়েতের পথ দেখান। শুধু সৃষ্টি করেন না, হেদায়েত দেন। হেদায়েত কিরকম? হেদায়েত হচ্ছে সৃষ্টি করে চলার পথকে বলে দেওয়া, চলার পথ বলে দেওয়া। হাঁসকে পানির মধ্যে সাঁতরানো কে শেখায়? বলেন কে শেখায়? এই যে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইবেরিয়া থেকে যে পাখিগুলো শীতকালে অতিথি পাখি হয়ে আমাদের দেশে আসে, অতিথি পাখিগুলো আসে, সেই অতিথি পাখিগুলিকে কে রাস্তা দেখা, যে এই রাস্তা এই নদীর উপর দিয়ে, এই সমুদ্র পাড়ি দিয়ে, এই পাহাড়ের উপর দিয়ে এইভাবে যেতে থাকলে একদিন না একদিন তোমরা সিলেটের সুনামগঞ্জের হাওড়ে গিয়ে পৌঁছতে পারবে। এই কথা দিয়ে তাদেরকে শেখায় যায়। শুধু সৃষ্টি করেন না, তিনি তাদেরকে পথ দেখা, পথের নির্দেশ দেন। একটা বিড়ালের দৃষ্টান্ত দিতে পারি। বিড়াল যখন গর্ভবতী হয়, প্রসবকালীন সময় যখন তার ডেলিভারির সময় আসে, বিড়ালটা তখন বাড়ির একটা নিরাপদ জায়গায় আসে, তখন এই কোনায়, কখনো সে কোনায় নতুন তৈরি করে কোন জায়গায় সে বাচ্চাটা দিবে। একটা বিড়াল এভাবে করে তার বাচ্চাটা দেওয়ার জন্য তার নিরাপদ জায়গা খুঁজে কে তাকে দেয়। বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাকে হাড়ের উপরে কামড়ায় ধরে আজকে এখানে রাখে, কাউকে সেখানে রাখে, যাতে করে শত্রুটাকে আক্রমণ করতে না পারে। কে তাকে এই হেদায়েত দেবে? আল্লাহ। এরকম আল্লাহ জিন, মাছ, ইগল, সবুজ এগুলো মাছ করে
এই মহাশক্তি বলে তার খাদ্য হবে জমি, খাদ্য কোথায়? জমি। সেজন্য তাকে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, যাতে করে 3 মাইল 4 মাইল দূর থেকেও মাটির উপরে বড় ছাগল মরা গরুগুলো দেখতে পায়, সেজন্য তারা আহার বসে গ্রহণ করতে পারে। এই দৃষ্টি শক্তি আল্লাহ কে দিয়েছে? ইব্রাহিম তার খাদ্যকে আহরণ করার জন্য তাকে গ্রাম দিয়ে যে কোনো জায়গায় তার খাদ্য নাশ করে বের করে দিতে পারে। সেটা সৃষ্টি করছে এবং এটা চলার পথে দিশা দিয়েছে, যে নাম হচ্ছে রুবুবিয়্যাহ। সেই জন্যই মুসলমানদেরকে সব কাজে শুরু করতে হয়। তাদের শেষে আল্লাহ খুশি হয়ে, আল্লাহ তাদের প্রতি নিয়ামতের প্রতি খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহি। বলে সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আলহামদুলিল্লাহ, লিল্লাহ বললাম, রব বললাম এবং আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের পরিপালনা রব। এখানে বলা হচ্ছে রব্বুল আলামিন। আলামিন কিন্তু এক বছর নয়, আলামিন কয় বছর? তাহলে বোঝা যাচ্ছে জগতে একটা না, বহুমাত্রিক জগতের আইডিয়া কোরআন কারীম সর্বপ্রথম দিয়েছে। আপনি মনে করতে পারেন এই পৃথিবীটাই আমাদের জন্য একমাত্র জগৎ, অথবা কেউ মনে করে আমাদের জন্য জগৎ দুইটাই হল তার, এছাড়া জগৎ নাই। কিন্তু কোরআন বলছে বহুমাত্রিক জগতের আইডিয়া কোরআন সর্বপ্রথম দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের রব কিরকম? এই পৃথিবী একটা জগৎ, এই পৃথিবীর মাটির নিচে রয়েছে আর এক জগৎ, সমুদ্রের অতল তলদেশে রয়েছে আর এক জগৎ, এই পৃথিবীর মাটির তলায় আরো তলায় আরো তলায় রয়েছে আরো তলায়। এই পৃথিবীর মাটির তলার মধ্যে একবার ছোটবেলায় পড়ছিলাম, ছোটবেলায় পড়ছিলাম, কেউ যদি মাটি ঘুরতে থাকে তাহলে মাটি ঘুরতে ঘুরতে একদিন না একদিন সে আমেরিকায় পৌঁছতে পারবে, বিচার দিতে পারবে। পৃথিবীর অভাব দৃষ্টি আমেরিকা। এখন মানুষ এই চেষ্টাটা করবে এটি আমেরিকার ওকলাহোমা স্টেটে পার্শ্ববর্তী জায়গা, এই জায়গায় কিছু সংখ্যক লোকের আগে মাটি করার কাজ করল। 6,000 ফিট মাটি তারা খনন করতে পেরেছিল। এবং এটি সাহসিক কাজ তারা বাদ দিল। বিজ্ঞানীরা মাটির তলদেশ সম্পর্কে পর্যন্ত 180 মাইল পর্যন্ত তারা আইডিয়া করছে যে 180 মাইল পর্যন্ত মাটির অতল তলদেশে নানান ধরনের খনিজ দ্রব্য দিয়ে, খনিজ পদার্থ দিয়ে আল্লাহ পাক ভরে রেখেছেন। এবং এর অনেক নিচে আছে আগুন, লাভা, যে লাভা মাঝে মধ্যে আগ্নেয়গিরির মাধ্যমে উঠে যায়, উৎক্ষিপ্ত এবং চতুর্দিকে আগুন শেষ করে দেয়। এরকম একটি আগ্নেয়গিরি আমি নিজে চোখে দেখছি, বিশ্ববিদ্যালয় আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, সবচেয়ে বড় আগ্নেয়গিরি এটি হচ্ছে ভূমধ্যসাগরের পারে ইটালি। আমি এটা চলেছি এবং হয়েছে সে বিশ্ববিদ্যালয় দেখছি। মাটির তলদেশ রয়েছে লাভা, রয়েছে আগুন, পৃথিবীর মধ্যে উষ্ণ ভাব সৃষ্টি করে রাখার জন্য। পৃথিবী যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পাহাড়। সুবহানাল্লাহ। পাহাড় দিয়ে থাকে খিল মেরে দেওয়া হয়েছে যাতে করে আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করে দিয়েছে। শুধু সৃষ্টি করার জন্য এভাবে। সুতরাং বহুমাত্রিক জগতের একটি আইডিয়া ওরা সর্বপ্রথম দিল যে জগৎ আরো আছে একটা। বিজ্ঞানী আবিষ্কার শুরু করলেন, আবিষ্কার শুরু করে তারা দেখতে পেলেন সত্যি জগতের শেষ নাই। এই পৃথিবীর উপর রয়েছে মহাশূন্য, মহাকাশ, রয়েছে স্পেস, কিন্তু মহাকাশ ছোটবেলা দৌড় দিতে
ওই যে গ্রামের ওই পাশে ওইখানে দৌড়ে গেলে ওখানে গিয়ে আকাশ ধরে ওই এক গ্রাম পর্যন্ত দৌড়ে তারপর দেখা যায় না আরো একজন তার হয়ে তারপরে ছোটবেলায় কিন্তু বোঝা যেত না আকাশ ধরার জন্য খাওয়া খাওয়া সামনের কথা শুনতাম সামনে বসে এক বুড়ি শুনে গেছে আপনারা বুঝলেন না এবং আশ্চর্য হতাম যে বুড়ি ওখানে বসে খায় কিন্তু তখন এই চিন্তা মাথায় ঢুকে যায় যে সুতাই যদি কাটবে তো সামনে যদি কাটার দরকার কি এখানে বসে কাটাবে এই চাঁদে চাঁদ হলো আরেক জগৎ সূর্য হলো আরেক জগৎ তারা সমূহ আরেক জগৎ সৌরজগৎ বলতে আমরা কি বুঝি সৌরজগৎ হচ্ছে পৃথিবী চন্দ্র সূর্য এরপরে মঙ্গল নেপচুন ইউরেনাস এই যে সোলার সিস্টেম রয়েছে সৌরজগৎ এই সৌরজগৎ আমরা যেটা জানি আমাদের কাছে পরিচিত বিজ্ঞানীরা বলেছেন এরকমের বিলিয়ন বিলিয়ন সহস্র সহস্র বিলিয়ন সোলার জগৎ সৌরজগৎ মহাকাশের ভিতরে রয়েছে যে মানুষ আর উপস্থ করতে পারে সেই কোথায় কি বিজ্ঞানীরা মাথা বোলায় এই জন্য বিজ্ঞানীরা কিন্তু বড় বিজ্ঞানীরা নাস্তিক হয় না আর নাস্তিক হয় বললে ওই কোন রকম বাংলা একাডেমি দিয়ে বলে ইউনিভার্সিটি দিয়ে হাঁটে পাটের বস্তাটা কাঁদে আর খবর মাথায় বুদ্ধি খেলা থাকার উপায় নেই আর বুদ্ধি খাটাতে গিয়ে এমন বেগুনের মতো কথা বলে তুমি আল্লাহর তালাশ করো জ্ঞানী বলেছিলেন মহাশূন্য ঘুরে এলাম হিন্দুরা যাকে ভগবান বলে মুসলমানরা যাকে আল্লাহ বলে খ্রিস্টানরা যাকে মত বলে মহাশূন্য ঘুরে এলাম দেখলো না আল্লাহ দেখলো আরে বেটা তুমি তোমার আল্লাহ বলে তুমি মাথা দেখতে হলে মাথা চাননি কিরকম তোমার তারপর দেখতে হয় দেখতে হবে তোমার হাত কেমন তোমার কোমরটা কেমন তোমার হিপটা কেমন আয়না লাগিয়ে তারপর সিন কাজ করে তারপর লাগানো নিজের বডি দেখো না আর এই বডির শ্বাসটাকে দেখতে চাও না বলতে পারো না মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আলাইহি আয়াত আল্লাহ দেখতে চাই আল্লাহ পাক কঠিন ভাষা ব্যবহার করেছেন লান তারানি কখনো দেখতে পাবো না লা তুদরিকুল আবসার কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টি শক্তির ভিতরে স্পর্শ করতে পারবে না আল্লাহর দৃষ্টিতে সকলেই থাকবে আল্লাহকে কারো চোখের ভিতরে আনতে পারবে না সুবহানাল্লাহ সে আল্লাহ মহাকাশ তৈরি করেছে এক এক সৌরজগতের রয়েছে অসংখ্য সৌরজগৎ তার মধ্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি রয়েছে অসংখ্য বিলিয়ন এক একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন তারকা আর আগেও আপনাদের শুনেছি যে সব যখন আমি পড়ি মাথা বড় হয়ে মাটির সাথে মিশে যেতে চায় শ্রদ্ধায় আমার আল্লাহ কত বড় কত বড় সত্যতা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এরকম কমসে কম 3 কোটি সূর্য খেয়ে বসবাস করতে পারে এ ধরনের হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন আবার এমন অনেক তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাঝে স্পর্শ করে নাই অথচ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল কিন্তু সম্ভব এই মহাজাগতিক বহুমাত্রিক জগতের ধারণা
বহুজাগতিক এর ধারণা কোরআনে কারীম সর্বপ্রথম দিয়েছে এই জগৎ একটা বহুত আছে। এখন আমরা মনে করলাম যে তারকাগুলি বুঝি বড় না, সূর্যের চাইতে মনে করছিলাম তারা সূর্য বড়, সূর্যের চাইতে মনে করেছি তারা বড়, এর তার চাইতেও বড় জিনিস আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞানের অধ্যাপক যদি থাকে তারা নিশ্চয়ই তারা বুঝবেন ব্ল্যাক হোল অন্ধকূপ। তাই বলে আমাদের ঢাকা ব্ল্যাক হোল নাকি ব্ল্যাক হোল। ঢাকা যেমন রাস্তা অসংখ্য ব্ল্যাক হোল আছে, মহাকাশে বিজ্ঞানীরা বলেছেন অসংখ্য ব্ল্যাক হোল আছে। এগুলো কি? এগুলো হচ্ছে বিশাল বিশাল তারকাগুলি যখন তাদের এক একটা আয়ুষ্কাল শেষে আসতে থাকে, তখন এই তারকাগুলি ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়। যখন সেই তারকা সূর্যের মতো কোটি কোটি তারকা খাইয়া কোটি কোটি সূর্য খেয়ে হজম করতে পারে, এই রকমের তারকাগুলি যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে আসে, তখন ব্ল্যাক হোল এই বিশাল তারকাগুলিকে বাচ্চা যেমন চকলেট চুষে শেষ করে দেয়, এবং অসংখ্য তারকা ব্ল্যাক হোল চুষে শেষ করে দেয়।